আমরা আজকে একটা ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন নিয়ে এসেছি যে এখানে দেখো দেওয়া আছে যে a প্লাস টু এ বি প্লাস বি ইকুয়াল টু যদি 8 হয় তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ, তাহলে আমরা এটা আজকে সলিউশন করব। তো আমরা এখানে লিখি যে দেওয়া আছে a প্লাস টু এ বি প্লাস বি ইকুয়াল 8। তো আমাদের প্রথম কাজ হবে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করা। তো আমি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। তো থাকে কত এটা। হ্যাঁ, তারপর দেখো আমি 2 দিয়ে গুণ করে দিব ভিতরে। যদি 2 দিয়ে গুণ করে দিই, 2 এর সাথে গুণ করলে হবে 2a, 2 দিয়ে 2ab কে গুণ করলে হবে 4ab প্লাস এখানে থাকবে 2b, আর এই পাশে 2 এর সাথে 8 গুণ করলে হয় 16। আচ্ছা, এরপর দেখো আমাদের এইখান থেকে 2a কিন্তু আমরা কমন নিতে পারি। আমরা যদি 2a কমন নেই থাকবে 1 প্লাস 2b আর প্লাস 2b ইকুয়াল 16। আচ্ছা, এরপর দেখো আমরা এখানে একটা ট্রিক্স খাটাবো। এখানে দেখো 2b আছে, এখানে 1 প্লাস 2b আছে। তো এইখানে যদি আমি 1 আনতে পারি তাহলে 1 প্লাস 2b, 1 প্লাস 2b কমন নিতে পারি। তো আমরা দেখি আনতে পারি কিনা। তো আমরা কিন্তু আনতে পারি। দেখো আমরা যদি এখানে লিখি 1 প্লাস 2b, তো এখানে যদি প্লাস 1 প্লাস 2b দেই তাহলে দেখো এইখানে প্লাস 1টা আমি এক্সট্রা এনেছি না, তো এইখানেও আমি প্লাস 1 দিয়ে দিব। ঠিক আছে, ওকে। তো দেখো পরবর্তীতে কি থাকে, 2a 1 প্লাস 2b, এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো দেখো এখন দেখো 1 প্লাস 2b আছে, 1 প্লাস 2b আছে। তো জানি আমরা এইভাবে থাকলে আমরা কমন নিতে পারি, দুইটা সেম জিনিস। তো দুইটা যেহেতু সেম জিনিস আছে, তো এখান থেকে আমি 1 প্লাস 2b কমন নিব। আমার থাকতেছে হচ্ছে এখানে 2a আর এখানে থাকতেছে প্লাস 1 ইকুয়াল টু 17। তো দেখো এটা একটা উৎপাদক বিশ্লেষণের মতো হয়ে গেছে। দুইটা রাশির গুণফল আকারে আমি প্রকাশ করে ফেলেছি এবং দুইটা রাশির গুণফল ইজ ইকুয়াল টু কত, 17 আছে। তো এই দুইটা রাশির গুণফল 17 কিভাবে হইতে পারে? এইটার মান 1 এবং এইটার মান 17 যদি হয় তো এই দুইটাকে গুণ করলে 17 আসে, অথবা এইটার মান -1 এবং এইটার মান -17 যদি হয় তাহলে দেখো এই দুইটা গুণফল করলে +17 আসতেছে। ঠিক আছে, তো এই দুই উপায়ে হতে পারে। তো আমরা এই দুই উপায় নিয়ে আমরা ক্যালকুলেশন করব। এখন দেখো 1 প্লাস 2b ইকুয়াল 1 এবং 2a প্লাস 1 ইকুয়াল টু 17, এটা যদি আমরা এখানে লিখি 1 প্লাস 2b ইকুয়াল টু 1 এবং আরেকটা লিখতে পারি কি 2a প্লাস 1 ইকুয়াল টু 17। তো এখান থেকে দেখো আমরা কি পাই, 2bটাকে যদি আমরা যেহেতু b এর মানটা বের করবো এখান থেকে, তো 1 মাইনাস 1, তো এখান থেকে 2b ইকুয়াল টু 0। সুতরাং বাম পাশে 2b, ডান পাশে 0 আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি b ইজ ইকুয়াল টু 0। অপর পাশে দেখো 2a ইকুয়াল টু 17, তো এই প্লাস 1টাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই তাহলে -1 হয়ে যাবে। তাহলে থাকে কত, 2a ইজ ইকুয়াল টু 16। তো এইখান থেকে দেখো a ইজ ইকুয়াল টু কত থাকে, 16/2। দুই গুণ অবস্থায় আছে, আমি পাশে নিয়েছি, রাইট সাইডে নিয়েছি, তো ভাগ হয়ে গেছে। তো এইখান থেকে দেখো a এর মান কত পাই আমি, 8। তো দেখো আমি b এর মান পেয়েছি, a এর মান পেয়েছি। তো আমি যদি a প্লাস b লিখি তাহলে কত লিখতে পারি, 8 প্লাস 0 ইজ ইকুয়াল টু 8। আমরা কিন্তু a প্লাস b এর মান পেয়ে গেছি একটা শর্ত থেকে, এই শর্তটা থেকে। এখন দেখো আমাদের কাছে কিন্তু আরও একটা শর্ত আছে, এইটা। তো এই শর্তটা থেকে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি লিখব, 1 প্লাস 2b ইকুয়াল টু -1 এবং আরেকটা হচ্ছে 2a প্লাস 1 ইকুয়াল টু কত, এটা -17। ঠিক আছে, আচ্ছা। তো এইখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, 2b
এখানে -1 ছিল, +1 লেফট থেকে রাইটে আসবে, -1 হয়ে যাবে। 2b is equal to -2, p is equal to -2 divided by 2, সুতরাং b is equal to -1। ঠিক আছে, তো সিমিলারলি যদি আমি এখান থেকে ক্যালকুলেশন করি, তো 2a is equal to -17 +1 লেফট থেকে রাইটে গেলে হবে -1, 2a is equal to -18, 2a equal to -18 divided by 2, সরি, a equal to -18 by 2, সুতরাং a equal to -9। তো দেখো এখান থেকে আমি একটা b এর মান পেয়েছি, একটা a এর মান পেয়েছি। তো আমি যদি এখানে a প্লাস b লিখি, তো -9 -1 ইকুয়াল টু কত আসতেছে, -10। তো দেখো এইখানে আমি একটা a প্লাস b এর মান পেয়েছি। তো সুতরাং আমরা আসলে কি পেলাম, a প্লাস b ইজ ইকুয়াল টু কত বলো, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে -10, এইটাই হচ্ছে রেজাল্ট।